তুমি এমন কথা দেখে কি ভাবছেন এটা পাগলের কারবার? তেমনটা কিছু না। আমি এই বয়ামটা প্রায় 10 বছর আগে থেকে আমি একটা জায়গায় রেখে দিয়েছিলাম। তো আজকে হঠাৎ আমার মনে হলো যে আমার এই বয়ামটা কোথায়। অ্যাট লাস্ট আমি এটা পেয়েছি। তো আজকে মনে হচ্ছে যে একটা স্পেশাল দিন আমার জন্য, আর সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন। এখন হচ্ছে আমরা জানি না এগুলা কি অবস্থায় আছে, কোনটার ভিতরে কি আছে, এই মোবাইলগুলো ওপেন হবে কিনা, এই মোবাইলটা ওপেন হবে কিনা আমি জানি না। এই কৌটাটা প্রায় আমি 12 থেকে 13 বছর আগে আমি এটা রেখেছিলাম। আমি জানি না এটার মধ্যে কি আছে। আজকে প্রথম এটাকে আমি ওপেন করব, দেখি এটাতে কি আছে। এখানে প্রথমে একটা পলি দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে এখানে অনেকগুলা সিম, মেমোরি। ওপস, আগে এই মেমোরিগুলো বেশ চলতো। 2 GB, এটা 4 GB মেমোরি, এটা জানি না কত জিবি, এটা 2 GB মেমোরি। আর এখানে অনেকগুলো সিম রয়েছে। তো এটাতে পেলাম এটা আমি রেখে দিলাম। দেন এখন হচ্ছে এই যে ঘড়িটা, এই ঘড়িটার কথা আমার বেশ মনে আছে। এই ঘড়িটা সম্ভবত আমি 14-র দিকে নিয়েছিলাম। তো কোনো কারণে আমি এটা পরি নাই, হাতে এটা আসলে ওভাবে খারাপ দেখায়, তো এটা আমি রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে। দেন এখন আমরা এই সেই সেট যেটার জন্য আমি বাড়িতে অনেক ঝগড়া করেছিলাম, নোকিয়া X2। এই সেটের বয়স হয়েছে অনেক বছর। এটা আমি 2013 সালে নিয়েছিলাম, এবং এই কাভারটা, তখন এই মোবাইলটা খুবই জনপ্রিয় ছিল, নোকিয়া X2। আমি জানি না এটা খুলবে কি না। এই কাভারটা আমি কিনেছিলাম মোবাইলটাকে প্রোটেক্ট করার জন্য, বিশেষ করে ক্যামেরাটা। এখন আমি দেখি, প্রথমে এটা আমি খোলার চেষ্টা করব, দেখি এটা খোলে কি না। সবাই বলে নোকিয়া মোবাইল ভালো, বেশ নামি দামি মোবাইল, খুব টেকসই মোবাইল। তো আমরা এখন এটা খুলবো। এটা সম্ভবত ব্যাটারি নেই, আমি ব্যাটারি খুলে রেখেছি। এ হচ্ছে এটা ব্যাটারি। এখন আমরা এটাকে ওপেন করার চেষ্টা করবো। ঠিক আছে, সিমের গার্ডটাও বেশ রয়েছে। আমি জানি না গাইজ যেটা ওপেন হবে কিনা। ও, এটা তো ওপেন হয়েছে। আবার চলে গেল কেন? হ্যাঁ, এটা ওপেন হয়েছে, তার মানে ভালো আছে মোবাইলটা। এই সেই নোকিয়ার আওয়াজটা কিছু না, এই সেই নোকিয়ার আওয়াজ যেটা আমাদের মতো ছেলেদেরকে এখনো পাগল করে দেয়। এটা মোটামুটি বেশ ভালোই আছে মোবাইলটা। এই যে এখনো সে আগের মতোই আছে। ক্যামেরাটা একটু দেখি। ক্যামেরাটা ওপেন হচ্ছে এখানে, এই যে ক্যামেরাটা ওপেন হয়েছে, বেশ ভালোই, সে আগের মতোই ফিল পাচ্ছি। যাই হোক, তাহলে একটা জিনিস ভালো আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন এটা খুলে ফেললাম। এখন হচ্ছে এই মোবাইলটা, এটা আমি তখন 14 সালের দিকে সম্ভবত আমি ইয়েতে ছিলাম, কেরানীগঞ্জ ছিলাম। তখন আমার মামার কাছ থেকে আমি মোবাইলটা নিয়েছিলাম শুধুমাত্র FM শোনার জন্য। এটা বিগ স্পিকার রয়েছে এবং দুটো হেডলাইট রয়েছে। মোবাইলটা স্পিকারটা এত স্মুথ সাউন্ড দিত, স্মুথ। আমি এই স্পিকারটার জন্য মোবাইলটা নেয়া। ইভেন এটার চার্জার পিন নষ্ট হয়ে গিয়েছিল। দেখ, এটা আবার আমি কিনেছিলাম। এটা শুধু, এটা ডিসপ্লে নেই, এটা আমি কিনেছিলাম শুধু চার্জ দেওয়ার জন্য। এটা পিন তখন আর আমি কাজ করি না, এটা কমে পেয়েছিলাম, শুধু চার্জ দেওয়ার জন্য এই মোবাইলটা নিয়েছিলাম। দেখেন, এই মোবাইলটা, যাতে স্পিকার নেই, শুধু ব্যাটারি, আমি এখানে চার্জ রাখার জন্য এটা নিয়েছিলাম। এটাতে ব্যাটারি চার্জ দিতাম, আর এটাতে ওপেন করে শুধু FM চালাতাম, শুধু FM। এটা বিগ স্পিকার, দ্যাটস ওয়াই এটা খুবই আমাদের। এখন এটা দেখবো ওপেন হয় কিনা। এটাও দেখতে পাচ্ছি ওপেন হয়েছে এখানে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলোটা বাড়িয়ে দিতে হয়েছে। চার্জ একেবারেই নেই, অনেকদিন ধরে এটা FMটা আমরা শুনবো। দেখছেন, এটা হচ্ছে ওয়ারলেস FM, খুবই স্মুথ সাউন্ড হচ্ছে এক সময়। তার মানে এটা ওপেন হয়েছে। এটা এটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম। স্পিকারটা বেশ পছন্দের একটা স্পিকার ছিল। আমি জানি না এটার এখন কী অবস্থা, এখানে রংটা উঠে গিয়েছে এবং দাগ পড়ে গিয়েছে। এটা হচ্ছে এই স্পিকার, এটা আমার একটা খুব প্রিয় স্পিকার ছিল, সাউন্ড যেরকম ব্যাস এরকম হতো। আমি জানি না এখন কী অবস্থায় আছে। এটা হচ্ছে এটার সুইচ, তার মানে এখন ওপেন আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচি জ্বলতেছে, তার মানে এটা এখনো ভালো আছে। এখানে কিছু পয়সা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমার ব্যবহারের জিনিস ছিল, দেখে খুব ভালো লাগে। আমি খুবই আবেগ আপ্লুত, জিনিসগুলো এখনও ভালো আছে। বিশেষ করে আমার এই জিনিসটা ভালো নেই, এটা আমাদের বাড়ির মোবাইল। এটা আমি চেষ্টা করেছিলাম ঠিক করার জন্য, কিন্তু পারিনি। একসময় এই মোবাইলটা বেশ দাম ছিল, এই আর কি।